সকাল সকাল এই যে ঝাড়ু দিতে চলে এসেছি, এখনও ভোর হয়নি কারণ মেয়েকে স্কুলে নিয়ে যাব, পরীক্ষা চলছে। তাড়াতাড়ি করে কাজ সেরে তারপরে ব্রেকফাস্ট ওকে দেবো, তারপরে মায়েরও পুজো আছে, তাই একটু সকাল সকাল উঠে পড়ে কাজগুলো সেরে নিচ্ছি। মা স্নান করে, মাকে গরম জল করে দিলাম, মা স্নান করে তারপরে ঠাকুর ঘরে চলে গেছে, ততক্ষণে আমি ঝাঁটিয়ে নিচ্ছি। আমার বাড়িতে দেখো শুধু কাগজ আর চুল আর ধুলো, এই যে ধুলোগুলো কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না। এরপরে ছোটো মেয়েকে দেখো ব্রেড শসা কুচিয়ে ওকে দিয়ে দিয়েছি। ও একটু ছোলার তরকারি আলু করেছি, প্রেসার কুকারেই বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। ও এখন ব্রেকফাস্ট খেয়ে যাবে, কিন্তু নেবে না। সেই 11:30-12টার দিকেই ছুটি হয়ে যাবে, পরীক্ষা যেহেতু চলছে। জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আর আমি রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব। আর দুই মেয়েকে নিয়ে যাব, ছোটো মেয়ে বড় মেয়ে। বড় মেয়ে একাডেমি যাবে, ছোটো মেয়ে যাবে স্কুলে। পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা আগেই বলেছিলাম। আর আজকের আছে ওর হিন্দি, তো তাই রেডি হয়ে গেছি। আর ওরা ব্রেকফাস্ট করছে, আমি বলছি তোদের দেখাবো, বলে না না দেখাতে হবে না, তো তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে আসবো, ততক্ষণে মার পুজো হয়ে যেতে পারে, না হলেও মা থাকবে এসে, তখন আমরা ব্রেকফাস্ট করব। তুলসী তলায় আমি নিচের তুলসী গাছটাতে আমি পুজো করে দিয়েছি, যেহেতু স্নান আমার হয়ে গেছে। আমি এখানে পুজো দিয়ে মাকে কী বলে মেথির জল দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, বড়মশাইকেও মেথি জল দিয়ে দিয়েছি। আর বাচ্চাগুলো খেতে খেতে আমি বললাম তোরা ব্রেকফাস্ট কর, ততক্ষণে আমি একটু কথা বকর বকর করে নিই। সকাল সকাল সবার মাথা একটু চিবিয়ে খেয়ে নিই, ভালো লাগবে। আর কি গরম পড়েছে, ফ্যান বন্ধ করে দিলে জাহান শুকলা হয়ে যায়। এসে দেখি মার পুজো হয়ে গেছে, তাই একটু ভিডিও করে নিলাম। ঠাকুর ঘরেও পুজো হয়ে গেছে। আর তুলসী তলায় তো মা প্রত্যেক দিন দেখছো বই পড়ছে, তো এদিকেও মা দেখো তুলসী তলায় পুজো হয়ে গেছে, মা এখন উঠে পড়ছে। তখন তাড়াতাড়ি এসে আমি একটু ভিডিও করে নিলাম। মা শাঁখ বাজাবে, তারপরে তুলসীতে অর্ঘ্য এইসব দেবে। আর তারপরে নিচে যাব, মা বললো নিচে গিয়ে পুজো করে দিয়েছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, আমি নিচেই পুজো করে তারপরে আমি স্কুলে গেছিলাম মেয়েদের ছাড়তে। আর মা অনেক সময় ধরে একা তো বসেছে, আজকের আর মাকে ছাতা ধরতে পারলাম না, কারণ মা ছিল একা আর আমি তো চলে গেছিলাম। আর এই যে তোমাদের এক ঝলক দেখাচ্ছি যে নিচেও সুন্দর করে পুজো করে দিয়েছি, প্রদীপ জ্বলছে, এখানে ঠাকুরের প্রসাদও দিয়ে দিয়েছি। এরপরে আমি আর বড়মশাই আর মায়ের জন্য একটু ব্রেকফাস্ট খাবে না, সকালে তো ওরা এইসব পছন্দ করে না, পছন্দ করে তো চাল আর ডাল বেটে একটু ধোসা মশলা দিয়ে। আর চাটনি না শরীর টানে না, এরা আলাদা ওর আলাদা, সাম্বার চাই, হেন চাটনি চাই, ভালো লাগে। দই আছে, সুজি আছে, আটা আছে, ইনস্ট্যান্ট। বড় মশাই বাড়িতে মানে চাল ডালের মতন লাগে। তাহলে চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। এই যে তাওয়াতে দিয়ে দিয়েছি, ফটফট করে বানিয়ে নেবো, বেশি সময় লাগবে না। তারপর বানাচ্ছি, চাটনি বানিয়ে নিয়েছি। নারকেল আছে, বাদাম আছে, ছোলা আছে, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা দিয়েছি, আর একটু টমেটো গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার ধোসা হচ্ছে, কড়কড়ে ধোসা। বড়মশাই একটু আলু দিয়ে করলে খেতে ভালোবাসে মশলা ধোসাটা, যেহেতু এখন আলু খাবে না, তো আমি বললাম চাটনি দিয়ে খাও তুমি। আর যে ছাতে গেছিলাম দেখলাম যে একটা ড্রাগন ফল হয়েছিল, অনেকগুলো তো আগে হয়ে গেছিল সব, আর কিন্তু একটা বেঁচে ছিল। মাকে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল ড্রাগন ফল, তো মায়ের জন্য এটা ছিল। মা আসার পরে ঠাকুরকে ডাকছিলাম যেটা তাড়াতাড়ি যেন পেকে যায়, মাকে একটু খাওয়াবো। তুলে আনতে মা বলছে আমি বাবা এটা খাবো না, কারণ এই কচ কচ করে বলে সেই শাপলার ফুলের যে ফল হয় তার মতন লাগে। আমি বলছি না না, একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ব্রেকফাস্ট করার পরে মাকে বললাম, মা বলছে দে আমাকে সবজি দে, আমি ফটফট করে কেটে নিই। আমি ছুরিতে কেটে নেবো, বলে দে না রে, আমি বটিতে সুন্দর করে কেটে দিই। তো আমার দিদির মেয়ে ফোন করেছে, ওই যে তার সঙ্গে কথা বলছে। আমার দিদির মেয়েকে তো তোমরা জানোই সব, যে আমাদের সঙ্গে ইটিং শো করতে যে হেরে যেত আমার বড় মেয়ের সাথে, ওকে এই কথাটা বলেও খুব মজা পায়। আর এদিকে দেখো আমি ভেন্ডি দিয়ে দিয়েছি, দিয়ে একটা মার নিরামিষ টক হবে কাঁচা তেঁতুল দিয়ে। মা এই কার্তিক মাসে যে পঞ্চক হয়, পঞ্চকে হচ্ছে মা তেঁতুল টক আর হচ্ছে সবজি দিয়ে, কচু দিয়ে, ভেন্ডি আর আলু খাবে না, পেঁপে একটু দিয়েছি, আর থোড় দিয়ে একটা কাঁচা তেঁতুলের টক করব। আর হবে মার মুগের ডাল, এই যে এইগুলো দিয়ে টক হবে। আমি বললাম একটু মুগের ডালের বড়া করে দিয়ে দিই, বলে দিয়ে যেটা খুশি তোর। আর এদিকে দেখো তেঁতুলটাকে সিদ্ধ করেছি, ছাল ছাড়াতে অনেক বিরক্তি লাগছিল বলে সেদ্ধ করে ছালটা ছাড়িয়ে
খাইয়ে নেব। আর এদিকে দেখো মুগ ডালটা আমার হয়ে গেছে। গরমের জন্য ভাত একটু করেছি, অল্প একটু করেছি, কারণ ও কলেজে যাবে। ওই যে ভাত, আর বললো যে আমার জন্য কলার চিপস বানিয়ে দেবো, একদম তেলে ছাঁকা মশলা দিয়ে কলার চিপস, আর একটু আলু ভাজা করেছি। ও খেয়ে ওকে নিয়ে কলেজে ছেড়ে তারপরে ছোটো মেয়েকে নিয়ে আসবে। ছোটো মেয়ের 11:30টায় পরীক্ষা শেষ হয়ে যাবে। আসার পথে এই যে লঙ্কা এনেছে, চাউমিন এনেছে, পাস্তা এনেছে, মুগ ডাল, ম্যাচিস আর ম্যাক্রোনি, আর সাথে আছে 1 বস্তা মানে 1 চিকচিকা পানি ফল। ট্রেনে মানে বাড়ি থেকে আসার সময় ট্রেনে আমাদের দিকে 10 টাকা করে দিচ্ছিল। তখন বড় মেয়েকে বললাম নিতে না, এখন বাবাকে বললো নিয়ে আসো। আর এখানে 80 টাকা কিলো। আর এই যে ছোটো মেয়ে ফ্রেশ হয়ে তার বাবার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। জয় নিতাই, শুভ সন্ধ্যা, রাধে রাধে। মায়ের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম না, মা আসলে পুজো সন্ধ্যাবাতি মারই দায়িত্ব পুরা। মা বললে চল দুজন একসঙ্গে যাই। মা সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমি ভিডিও করছি আরাম। যেহেতু এক টাইম ভাত খাই, মা বললো রাত্রে আমি আর কিছু খাবো না। আমি বলছি না, একটু চা খাবে, আর তোমার জন্য আমি একটু সিঙ্গাড়া বানাবো। ফুলকপি বলে আমি আলু খাবো না। আমি বলি না, আজকে ফুলকপি, সবজি, মটর এইগুলো দিয়ে তোমার জন্য সিঙ্গাড়া বানাবো। একদম দেখো নিরামিষ সিঙ্গাড়া বানিয়েছি, আর একদম বানিয়েছি আটার। মা তো অবাক হয়েছে, বলে হ্যাঁ আটার ভালো লাগে, আমি খাইনি কোনো দিন, ময়দাটা মার খাওয়া বারণ, তাই আমি মাকে ময়দাটা না দিয়েই আটা দিয়ে ফুলকপি বানিয়েছি, ফুলকপির সিঙ্গাড়া বানিয়েছি। কেমন লাগলো? ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবে। হাই বন্ধুরাও, সেই আমরাও আটার সিঙ্গাড়া খেলাম, খাওয়ার পরে চা খেয়ে বসেছিলাম। এখন চলে আসলাম রুটি বানাবো, মানে রাতে রুটি বানাবো। ছোটো মেয়ে বললো মা একটু আলু পরোটা করো, তো এখন তো হালকা ঠান্ডা পড়েছে, এখনও পড়েনি। দেখো ফ্যান আছে, কি গরম লাগছে। তো ওই জন্য একটু আলু পরোটা করবো। আলু ফালু সিঙ্গাড়া করার সময় আলু একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বড়মশাইকে তো একটু রুটি করে, রুটিই হবে তো বড়মশাই তো আর আলু পরোটা খাবে না, তরকারি আছে সেটাও খাবে, আর আমরা 3 জন আলু পরোটা খাবো। মা আর খাবে না, মা ওই সিঙ্গাড়া খেয়েছে, তাও খেত না। বলে বাড়িতে থাকলে আমি কিছুই খেতাম না, শুধু চা খেয়ে নিতাম। আমি বলছি ঠিক আছে চলো না আটার ফুলকপি খাও। বলে খুব সুন্দর হয়েছে। আর আমার বড়মশাই বলে আটার সিঙ্গাড়া খাচ্ছি না পাঁপড় খাচ্ছি। হ্যাঁ একটু করিয়ে দিয়েছি বেশি, যে কুড়কুড় লাগছে। আর বলেছে ঝাল কম দিয়েছো। আমি ও আচ্ছা ঝাল কম হয়েছে, চলো এবারটা খেয়ে নাও, আবার খাবো। তা চলো তাড়াতাড়ি করে রাতের রুটিটা বানিয়ে নিই। রাতে আমরা খাচ্ছি গরম গরম আলু পরোটা, দিদির হাতের আচার, আর সাথে আছে চাটনি। মা তো আর কিছু খাবে না, বড়মশাইকে সবাই আমরা মিলে আজকের এই সব খাবার খাচ্ছি। আর দেখো এই যে দিদির হাতের লেবুর আচার, উফ অসাধারণ লাগছে দেখলেই। এখন আমি ভয়েস দিচ্ছি, আমার জিভে জল চলে এসছে। এত সুন্দর চাটনি মানে আচারটা বানিয়েছে আমার দিদি। সেই সারাদিনের পরে প্রত্যেক সন্ধ্যের সময় সব মায়ের জন্য একটু, মা তো এখন মানে নিরামিষ খাচ্ছি, কার্তিক মাস চলছে, তো ওই জন্য মাকে বলেছিলাম যে ফুলকপি দিয়ে, মা তো আলু ফালু খাবে না, ফুলকপি, বরবটি, বাদাম ফাদাম দিয়ে সুন্দর করে একটা মশলা বানালাম, দিয়ে পুর বানিয়ে আটার সিঙ্গাড়া। মার জন্য একটু ফুলকপি সিঙ্গাড়া করলাম আটা দিয়ে। মার এমনিতে ময়দা খাওয়া বারণ, আর আমরাও এতটা ময়দার পছন্দ করি না। আটার সিঙ্গাড়া কিন্তু খুব ভালো লাগে। আমি একটা নন বেঙ্গলিদের দেখেছিলাম, কি বিহারি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম আটার সিঙ্গাড়া, এবং খুব মুচমুচে খাস্তা হয়। তো আটার সিঙ্গাড়া খেলাম, তারপরে আমরা আলু পরোটা খেয়েছি। মা তো আর কিছু খাবে না, মা চা সিঙ্গাড়া খেয়ে নিয়েছে, আর আমরা আলু পরোটা, চাটনি এসব দিয়ে, আচার দিয়ে, দিদির হাতের লেবুর আচারটা দারুণ হয়েছে। তা ওইটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। রাতের ডিনার আমাদের শেষ হয়ে গেল। আবার পরের দিন কী হবে সেটা পরের ব্লগে দেখাবো। আর আজকে সারাদিন কী করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগগুলো। এখন তো আমাদের কার্তিক মাসে চলছে, মা এসছে মানে একটু পুজো পাঠ বেশিই চলছে, আর মা বাড়িতে ভাগবত পাঠ করছে। তা মা তো নিজের ভাষাতে পড়ে, উড়িয়া ভাষাতে পড়ে, তো আমি থাকি সেইখানে বসি শুনি, বেশ ভালোই লাগছে। এখন কদিন মা চলে গেলে আবার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো বাচ্চারা খাওয়া দাওয়ার পরে ওরা পড়ে, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, বড়মশাই নিচে। তা মা খেয়ে মা মোবাইল দেখছে খাটে শুয়ে শুয়ে,
আমি বলছি চলো ভিডিওটা এডিটিং করে দেই, তারপরে যা হয় হবে, একটু টিভি দেখবো, তারপরে শুতে শুতে আমাদের সেই 2টো 2:30টা টিভি দেখতে দেখতে আবার ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে যাই। এখন ওষুধ খাবার পরে আর বসে থাকতে পারি না, এত ঘুম পায়। নিউরোবিলগুলো খেতে হয় তো, ওই যে লাল ট্যাবলেট বলে, ওইগুলো খাওয়ার পরে আর বসে থাকতে পারি না, শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। আর এখন এত গাড়ি চালানো হচ্ছে তো, যার জন্য খুব কষ্ট হয়। দেখো পড়তে পড়তে এসে নাটক দেখাচ্ছে আমার মেয়ে। আর চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই।